এটা চলবে, আমার সমস্যা মনে করতে পারেন আমার দুর্বলতা বা আমার সমস্যা। সূরা নূরের 31 নম্বর আয়াতে সুস্পষ্ট বলা হচ্ছে মহিলারা পুরুষের দিক তাকাবেন। আপনি কোরআন শরীফ খোলেন, শুনেন আবু দাউদের 4112 নম্বর হাদিস। আম্মাজান উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন নবীজির সামনে ছিলেন। উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক অন্ধ সাহাবী, তিনি আসতেছিলেন। নবী আলাইহিস সালাম বলেন, যাও ইহতাজিবা মিনহু, তোমরা এই মহিলা এই পুরুষের থেকে পর্দা করো। তো নবীজির স্ত্রী দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমা, সে কি অন্ধ নয়? লা ইয়ারানা ওয়া লা ইবসিরুনা, সে তো আমাদের দেখবেও না চিনবেও না, তো আমার তার থেকে পর্দা করার কি অর্থ? নবী আলাইহিস সালাম বলেন, আফা আমিয়া ওয়া লা আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুজনও কি অন্ধ? তোমরাও কি এরে দেখবা না? তাহলে এই হাদিস আর আয়াত কি বোঝায়? মহিলারা পুরুষের দিকে তাকাতে পারবে? আচ্ছা আপনারা একটু ফতোয়া দেন, মহিলারা পুরুষের দিকে তাকাতে পারবে? যদি পারে তাহলে এই আয়াত আর হাদিসের অর্থটা কি? আমি জানি, আমি গত কিছুদিন আগে পঞ্চগড় গেছি, প্রজেক্টর বন্ধ করার কারণে আমাকে হাদিয়া পর্যন্ত দিতে চায় না। না দেন না দেন, কিন্তু প্রজেক্টর থাকলে আমি বয়ান করবো। কথা ক্লিয়ার? দয়া করে আল্লাহর রাস্তায় প্রজেক্টর বন্ধ করেন। আর মা বোনদেরকে যদি প্রয়োজন হয়, আমি তাদেরকে রূপক ভাবে তাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি। মহিলারা একবার আমার দিকে তাকাবে, অন্তরে কুমন্ত্রণা আসবে, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, পাক্কা 7000 বছর। আমি জানি অনেক বক্তারা এটাকে বৈধ বলেছে, ওই বক্তাদেরকে বসায় দেন। আমি হয়তো মানুষ ছোট, কিন্তু আমি একা যথেষ্ট ইনশাআল্লাহ। যদি কোনো বক্তা প্রমাণ করতে পারেন, কোনো আলেম, যে প্রজেক্টর মহিলাদের জন্য জায়েজ, আমি নতুন করে কালেমা পড়ে মুসলমান হব। যে বক্তারা এটাকে জায়েজ বলেছে, বক্তার বদমাইশ। আমি অনুরোধ করছি কমিটির কাছে বিনয়ের সাথে, এটা আমার দ্বারা হচ্ছে না, এটা বন্ধ করে দেন। আমাকে যে আপনি এই বিষয়বস্তু দিচ্ছেন, আমাকে জানাইছেন আগে, এখন বললে কি আমি বুঝতে এখানে বসবো? তো কোরআন সুন্নাহর বিষয়গুলো বলতে লাগে, আমাকে বলতে হবে না যে এই বিষয়ে বয়ান করে? আমি কি এখানে মুখস্থ হাদিস বলে যাবো? তারপরেও ভালো আছে। আচ্ছা তাহলে আপনি বয়ান করেন। কি বক্তব্য দেব উনি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বসেন সবাই বসেন, একটু বসুন, এই সবাই বসুন বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে নিয়ে একটা মিথ্যাচার করে, আমি নবীজির ব্যাপারে, যেটা আমার হাদিস নয় এমন কোন হাদিস যদি বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম করে দেয়। এটা হলো হাদিস। কোন একটা বিষয়ে বয়ান করতে গেলে সেই বিষয়ে মোতালা করা লাগে, আয়াত হাদিস জানা লাগে, কোন হাদিস সহিহ, কোনটা জয়ীফ, কোনটা জাল, এগুলো ক্লিয়ার হওয়া লাগে। আপনি যে বললেন এই বিষয়ে বয়ান করতে, আমি এই বিষয়ে সারা রাত বয়ান করতে পারবো, আমি চাইলে সারা রাত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমি সর্বোচ্চ সতর্ক থাকি একটা হাদিস বয়ান করার ক্ষেত্রে,
আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তাফসীরের কিতাবের মধ্যে এমন এমন হাদিস যেগুলো বক্তারা বয়ান করে ধুমায়া ফেলে কিন্তু জাল হাদিস। কোন একটা হাদিস বলার ব্যাপারে সর্বোচ্চ তাহকিক করে বয়ান করা উচিত। কোন একজন বক্তাকে যদি কোনো বিষয়বস্তু দিতে হয় অন্তত এক সপ্তাহ আগে তাকে বলে দেওয়া উচিত তোদের এই বিষয়ে বয়ান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। সাধারণত আমার এই বছরে 500 মাহফিল, আমার কোনো জায়গায় এমন হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার হবে তাদের অন্তরে মহব্বত বেশি থাকবে কার? আল্লাহর। সবাই বলেন কার? আল্লাহর। তো আমাদের অন্তরে আল্লাহর মহব্বতটা বেশি নাই। আমরা এখন সারাদিন দুনিয়ার পেছনে ঘুরছি, দুনিয়া দুনিয়া দুনিয়া, অথচ আল্লাহ পাক বলেন বান্দা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওই আখিরাতটা দুনিয়ার থেকে অনেক দাম। আমার ভাইয়েরা, সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই ছেড়ে দেন না, আমাদের জন্য আল্লাহ পাক কিছু নির্দেশনা দিয়েছেন পবিত্র কালামে পাক, কিন্তু আমরা তো ওদিকে খেয়াল করি না। হাফেজ সিরাজি রহমতুল্লাহ নিজেকে নসিহত করে বলছিলেন, হাফেজ বসনো হাফেজ গত গোয়ম কে গুলতা জানমি মানাদ, বসনো হাফেজ গত গোয়ম কে গুলতা জানমি মানাদ, अगर मानद सबे दिगर नमी मानद, गुलज गुलशा जुदा कशता तरू ताजा नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद। भाईरा, এই পৃথিবীর আমাদের আগমনটা নির্দিষ্ট একটা টাইমের জন্য, নির্দিষ্ট একটা টাইম। ওই সময় যদি শেষ হয়ে যায় সবাই আমরা ঠিক একদিন চলে যাব, কেউ কারো বলার টাইমও করব না। এগুলো আমাদের পৃথিবীর দুনিয়ার হালত। গত শবে বরাতে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের কাছে আল্লাহ পাক একটা চিঠি ধরিয়ে দিয়েছেন, একটা লিস্ট। ওই লিস্টের মধ্যে কিছু মানুষের নাম আছে। এই নামগুলো হলো তাদের যারা আগামী শবে বরাতের আগে মারা যাবে, সে মৃত মানুষের লিস্ট। এমন যদি হয় যে ওই লিস্টের মধ্যে আপনার আমার নাম থেকে গেছে, তার অর্থ হলো এই পৃথিবীতে আপনি আমি আর 1 মাস মাত্র বেঁচে আছি, মাত্র 1 মাস বাকি আছে। প্রতিদিন কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয় না? বের হয়। আজও তো অনেক কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয়েছে, হয় নাই? আপনাদের আশপাশের বাজারে কতগুলো কাফনের কাপড় যে হাজির। এমন তো হতে পারে যে আপনার আমার কাফনের কাপড় ওখানে প্রস্তুত হয়ে দোকানদার সাজায় রাখছে, কিন্তু আপনার আমার খবর নেই। অথচ আপনার আমার এই দুনিয়া নিয়ে সারাদিনের ব্যস্ততা, আল্লাহকে ফিকির করার সময় আপনার আমার হলো না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, দেখো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার যারা তাদের দাম অনেক বেশি, অনেক বেশি। কিন্তু বেঈমান যারা, তাদের কোনো মূল্য নাই। আগে শোনেন ঈমানদারের দাম কত। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বিদা ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ফেরেশতারা একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ জাআলতালি বানি আদম আদ-দুনিয়া কুল্লাহা ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াতামাত্তাউন। আল্লাহ, আপনি তো পুরা দুনিয়াকে সৃষ্টি করে পুরা দুনিয়াটা তো আপনি মানুষকে দিয়ে দিলেন, ওয়ালাম তুতিনা যালিক, আমাদের তো কিছুই দিলেন না। তো আল্লাহ একটা কাজ করেন, আমরা ফেরেশতাদের তো কিছুই দিলেন না, তো এই যে জান্নাত, কি জাআলনা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাবু, জান্নাতটা আমাদেরকে দিয়ে দেন। দুনিয়াটা মানুষের দিলেন, ওটা ওদের থাক, আর আমাদেরকে আপনি
জান্নাত দিয়া দেন। এবার আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুনতু লাহু কুন ফাকান। এই ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কোন শব্দ দিয়া? আমি আল্লাহ বলেছি হও তো হয়ে গেছো। তোমাদেরকে বানাইলাম আমি কোন শব্দ দিয়া? কিন্তু ফেরেশতা জানো মানব জাতির আমি আল্লাহ পাক কোন শব্দ দিয়ে বানাইনি, বরং খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে মানুষকে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা শোন, আমার এই মানব জাতির মধ্যে যারা ঈমানওয়ালা, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক যে সম্মানটা দেব, এমন সম্মান কোশ্চিন কালেও আমি কোন ফেরেশতাদেরকে দেব না। তাহলে একজন ঈমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? শুধু তাই নয়, আত-তারগীব নামক কিতাব সুনান ইবনে মাজার মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তওয়াফ করছিলেন।